সেজন্য ৭১ টক শোতে বলেছি। শুধু নেগেটিভটা তুলে ধরার চেষ্টা করেন। আপনাদের কাছে চাওয়া, আপনারা লোকাল মানুষ, এখন আপনাদের কেন্দ্র এই চ্যানেল 24 বা RTV কেন্দ্রের হিসেব আপনারা করেন। আপনারা লোকাল আনার সম্পর্কে আপনাদের জানা আছে। আমি সেজন্য বলেছি যে আনার যে ভালো কাজগুলো করেছে সেটাও তুলে ধরেন। কারা কোন তথ্য দিল সেটা জরুরি নয়। এখন আমাদের রাষ্ট্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, মাননীয় প্রধানমন্ত্রী এটা দেখভাল করছেন। আমাদের সংগঠনের সেক্রেটারি ওয়াহিদুল কাদের ভাই, জয়েন্ট সেক্রেটারি বাহাউদ্দিন নাসিম এবং অর্গানাইজ সেক্রেটারি মুজাম্মেল হক, তারা এটা দেখভাল করছেন। তারা বলেছেন যে দিল্লি থেকে, ইন্ডিয়া থেকে একটা তথ্য আসলেই, তার এমপি সাহেবের ব্যাংশের কোনো অংশ পাইলেই সেটা টেস্ট করার পরে আমাদের এখানে আসবে। তখন আমাদের যে মুসলমান হিসাবে যে দাফন কাফন আছে আনুষ্ঠানিকতা, সেটা করার পরে আমরা দলীয়ভাবে কর্মসূচি দেব। এখন লোকাল আওয়ামী লীগ, তার পরিবার, তার এই পৌরসভা আওয়ামী লীগ যা কর্মসূচি দিচ্ছে সেটা লোকালি দিচ্ছে, সেটার সাথে আমাদের জেলা আওয়ামী লীগের সমর্থন আছে। তা আমরা জেলা আওয়ামী লীগের থেকে কর্মসূচি তখনই দেব যখন কেন্দ্র আমাদেরকে বলবে যখন কর্মসূচি দাও। আমরা আইবার মৃত্যু স্বাভাবিক হয়েছে, আমরা 40 দিনের শোক দিবস পালন করছি, এখানেও আমরা করব, কিন্তু সেটা আমরা আনুষ্ঠানিকতা মুসলমান হিসাবে সবচেয়ে জরুরি আমাদের দাফন কাফন। এবং আপনারা জানেন যে এই 11 বছরে এমপি হওয়ার আগে উপজেলা চেয়ারম্যান ছিল আনার। এই গড়ের 15 বছর আওয়ামী লীগ শাসন আমলে মিনিমাম 5,000 মানুষের জানাজা করছে আনার। সেই জন্য আমরা অপেক্ষা করছি যে এই আনুষ্ঠানিকতাটা করা পর্যন্ত অপেক্ষা করে আমাদের কর্মসূচি আমরা দেব। আমার একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে এমপি যে হত্যা অভিযোগ নাম আসছে আখতারুজ্জামান শাহীন, এর বিষয়ের উপরে আপনি কিছু যদি জানেন। এখন তো এটা আমাদের দেশের ডিবি পুলিশ খুবই কার্যকারী পুলিশ। এই সংস্থাটা এখন পর্যন্ত আপনারা জানেন, টিপু আমাদের মতিঝিল আওয়ামী লীগের সেক্রেটারি খুন হয়েছিল, একজন বাইকার শুধু ছিল। সেই বাইকারকে থ্রো করে ওমান থেকে আমাদের আসামি ধরে আনছে। যে টিম ডিবির ওমান থেকে আসামি ধরে আনছে, ঠিক আনার হত্যার আসামিদের এই মামলাতেও সেই ডিবির টিম, সেই টিম ওয়ারি টিমে কাজ করছে। আমরা বিশ্বাস করি যে ডিবি সফলভাবে, যে যত ক্ষমতাবান লোক হোক, যত দূরেই থাকুক না কেন, আমেরিকান সদস্য হোক না কেন, নাগরিক হোক না কেন, আমি বিশ্বাস করি তাদের গ্রেপ্তার করে আনতে সক্ষম হবে এবং তখনই আরও সঠিক তথ্যটা উদ্ঘাটন হবে। এবং যেহেতু এখন রিমান্ডে গেছে, আগে ধরেন যে কথাই বলুক, আপনারা সাংবাদিক জানেন যে রিমান্ডে যাওয়ার পরে মানুষের আরও কথা বেরোয় যে কসাই ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়ার সিআইডি, তারা এই সংস্থাটা মারাত্মক, প্রধানও কিন্তু মারাত্মক। আপনারা খোঁজ নিয়ে দেখেন আপনাদের চ্যানেলে, সাংবাদিক চ্যানেলে, যে উনি সিআইডির যে চিফ, তিনিও কিন্তু খুব দুর্ধর্ষ কাজ করেন, খুব সেন্সিটিভ কাজগুলো তিনাবদেই করেছেন। তিনি এই পশ্চিমবঙ্গের প্রধান, কিন্তু সেন্ট্রাল সরকারও তাকে বিভিন্ন সময় কাজ করে। এই জন্য আমরা মনে করি যে আমাদের এমপি সাহেবের আনারের যে গ্রুপ কাজ করছে ভারতে এবং বাংলাদেশে, সব চৌকস অফিসার। এই জন্য আমরা বিশ্বাস করি যে সঠিক জিনিস বেরিয়ে আসবে এবং কারা কারা জড়িত, নেপথ্যে কারা, প্রকাশ্যে কারা, কারা মদতদাতা, কারা যোগানদাতা, সবই বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য একটু অপেক্ষা করতে আপনাদের, এবং আপনাদের কাছে বলবো যে আপনারা সাংবাদিকরা পজিটিভটা একটু তুলে ধরার চেষ্টা করেন। আনারের কাউন্সিলর যখন, তখন আনারকে চিনতাম, তারপর আনারকে ক্রিকেটের হিসাবে চিনি, তারপর আনারকে কিন্তু আওয়ামী লীগের ক্ষমতায় আসার আগে খারাপ সময় যখন আমরা খুব বিপদগ্রস্ত, সেই সময় কিন্তু আনারকে, এই যে অদু সাহেব আছেন আমাদের চেয়ারম্যান, আমাদের আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, এই অদু সাহেবই বলেন যে আনার আমার বন্ধুকে দলে আনতে হবে। সেই সময় দলে আনেছে। 2005 সালে যখন সে জোট সরকারের অত্যাচারে অতিষ্ঠ দেশান্তরে ভারতে অবস্থান করছে, তখন তাকে ভোটের মাধ্যমে এখানে নেতা নির্বাচন করা হয়েছে। তাহলে তার জনপ্রিয়তা দেখেই কিন্তু মানুষ তাকে নমিনেশন দিয়েছে। এখানে আমরা অনেকেই নমিনেশন চাইছিলাম, তারপরেও তাকেই দেওয়া হচ্ছে। তার মানে তার জনপ্রিয়তা আছে বলেই দেওয়া হচ্ছে। আজকে যারা বিভিন্ন মিডিয়ায় যেসব তথ্য দেওয়া হচ্ছে, এটা খুবই কষ্টদায়ক। পরিবারের মানুষ যারা স্বজন হারায়নি তারা বুঝতে পারবে। আপনাদের হয়তো বাবা মা আছে বলে বুঝতে পারছেন না, যাদের বাবা মা নেই তারা বোঝে এই কষ্টটা। আমার বাবা মা নেই বলে আমি যত অনুভব করতে পারি, এখন এই মেয়ে যা বুঝবে, আরও তো ম্যাচুর না, ও এখন কষ্টটা বুঝতে পারছে না, আরও বড় হবে আরও কষ্ট বুঝতে পারবে যে বাবা না থাকা, মা না থাকা কি হবে। এই জন্য আপনাদের বলবো যে আপনারা ভালো দিকটাও তুলে ধরেন, এটা আপনাদের কাছে আমার। ভাইয়া একটা কথা, যে আমাদের আখতারুজ্জামান শাহীন কি প্রধান, নাকি এর পেছনে আর কেউ থাকতে পারে বলে? সেইটা তো আমাদের আপনাদের কি মনে হয়? আমাদের এই ব্যাপারে আমার নো আইডিয়া। শাহীনকে আমরা সেলিমের ভাই হিসাবে পৌর ভোটের সময় চিনেছি। সেলিম স্বতন্ত্র নির্বাচন করেছে, যে কারণে তার সাথে আমাকে দূরত্ব হয়ে গেছে। আমরা
শাহজাহানের পক্ষে গিয়েছি আমি আনার, হ্যাঁ আমরা শাহজাহানের পক্ষে গিয়েছি, এই যে নজরুল আছে, জীবন আছে, আমরা শাহজাহানের পক্ষে গিয়েছি, কিন্তু ওর ভাই নির্বাচিত হয়েছে, সেই কারণে আমাদের সাথে তো ওর এরকম সম্পর্ক ছিল। কিন্তু এখন আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান, আমাদের সাবেক আওয়ামী লীগের সভাপতি খান্ডু ভাই বলছে, যা মাঝে মধ্যেই সে এখানে আনারের কাছে আসছে, তাকে দেখেছে। একটা সম্পর্ক তো থাকতেই পারে, প্রতিবেশী উপজেলা, তোমার সাথে আমার আছে, তোমার সাথে আমার আছে, একটা সম্পর্ক আছে না, এটা সম্পর্ক তো থাকতেই পারে। তো কি কারণে কি হয়েছে তাকে না পাওয়া পর্যন্ত সঠিক দাম দেবে, তার একমাত্র তদন্ত করে ওনাদের ক্ষমতা আছে আমাদের টিভি, যে ওনারা বের করে ফেলতে পারবে, আর কিছু আছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ধন্যবাদ।